নমস্কার বন্ধুরা, এখানে আমার সাথে কিছু দর্শকরা আছে যারা আসাম থেকে এসেছে। তো চলুন তাদের থেকে জানি যে এখানে এসে তাদের কেমন লাগছে। নমস্কার বন্ধুরা, ট্রাভেল উইথ সৌরভে আপনাদের স্বাগত। আজকে রবিবার 18ই জানুয়ারি, আর আজকে আমি বেরিয়ে পড়েছি কালীঘাট যাওয়ার উদ্দেশ্যে। আর আজকে প্রিয়া নেই, কারণ ওর চোখে একটু সমস্যা আছে, সে যেতে পারছে না, তাই আজকে আমাকেই ভিডিও বানাতে হবে। আর ভিডিওতে পুরোটা দেখুন, সব কিছু তথ্য আপনাদের দেবো, যেমন আমি প্রত্যেকবার দিই। এই ভিডিওর মধ্যে সব কিছু থাকবে। তো চলুন যাওয়া যাক। নমস্কার বন্ধুরা, কালকে যান্ত্রিক ত্রুটির কারণে আমার কিছু ভিডিও ফুটেজ নেওয়া হয়নি, তার জন্য আজকে এই ভিডিওটা বানানো। আর এই ভিডিওর মধ্যে আপনাদের যেমন বলি আমি সব তথ্য, এই ভিডিওর মধ্যেও সেই তথ্যগুলোই দেওয়া থাকবে। তাই চলুন সেই তথ্যগুলো জান। তো প্রথমে আপনাদের জানাই আগে কিভাবে কালীঘাট আপনি যাব, বা আপনারা গেলে কিভাবে যেতে পারবেন। আমার বাড়ি যেহেতু রাজচন্দ্রপুরে, তাই আমাকে ট্রেন করতে হবে। ট্রেনে করে ফার্স্ট যাবো দক্ষিণেশ্বর, আর সেখান থেকে মেট্রো করে ডাইরেক্ট কালীঘাট। বর্তমানে আমি বসে আছি রাজচন্দ্রপুর স্টেশনে, আর ঘড়িতে এখন 8টা 42 বাজে। আর এখানে ট্রেনের টাইম 8টা 50। আর ভারতীয় রেল যা কোনো দিন টাইমে আসে না, তাই দেখা যাক ট্রেন কখন আসে, একটু ওয়েট করি। কালীঘাট, এই কালীঘাট মন্দির আমাদের যে 51টা সতীপীঠ আছে তার মধ্যে একটি অন্যতম। সতীপীঠ কি সেটা যদি জানতে চান, তাহলে আপনাদের একটু পুরনো দিনে যেতে হবে। সত্যযুগে প্রজাপতি দক্ষ ছিল, যার কন্যা ছিল সতী। এই সতীর বিবাহ হয় শিবের সাথে। আর তারপরে প্রজাপতি দক্ষ নিজ গৃহেতে একটি যজ্ঞ করছিলেন। এই যজ্ঞতে সবাই আমন্ত্রণ ছিল, কিন্তু নিজ কন্যা সতী সেখানে আমন্ত্রণ ছিলেন না। তিনি বিনা আমন্ত্রণেই এই যজ্ঞেতে যান, কিন্তু যজ্ঞেতে গেলে কি হবে, তার পিতা শিবের নামে প্রচুর নিন্দা করতে থাকেন। আর পতির নিন্দা শুনে তিনি খুবই রেগে যান এবং সেই যজ্ঞের মধ্যেই নিজের প্রাণ ত্যাগ করেন। তারপরে শিব প্রচণ্ড পরিমাণে রেগে যান এবং মাতা সতীকে নিয়ে নিষ্কন্ধে তুলে নেন এবং তাণ্ডব শুরু করেন। সেই তাণ্ডব যদি তিনি কমপ্লিট করতেন তো পুরো পৃথিবী ধ্বংস হয়ে যেত। তাই এই তাণ্ডব থেকে বাঁচানোর জন্য বিষ্ণু কী করেন, নিজের সুদর্শন চক্র ছেড়ে দেন। আর এই সুদর্শন চক্র ছাড়লে সেটি সতীর কাছে আসে এবং সতীর দেহকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়। আর এই ছিন্ন বিচ্ছিন্ন শরীর পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে, আর এগুলোকেই বলা হয় সতীপীঠ। তার মধ্যে কালীঘাটে বলা হয় মায়ের যে ডান পা, সেই ডান পায়ে 4টে আঙুল পড়েছিল। আর তারপরেই তৈরি হয়েছিল এই কালীঘাট মন্দির। কালীঘাট মেট্রো স্টেশন থেকে বেরিয়ে আপনারা আসতে হবে কিছুক্ষণের হাঁটা পর। কালীঘাটে আসার পর যদি আপনারা ভোগ কিনতে চান, তার জায়গা এখানে আছে, তো চলুন সেই মার্কেট আপনাদের দেখাই। সব কিছু জিনিসেরই একটা ভালো আর একটা খারাপ দিক আছে। আপনাদের প্রথমে বলি কালীঘাট মন্দিরের ভালো দিকটা। কালীঘাট মন্দির ভালো আমার যেটা লেগেছে সেটা হলো মন্দির প্রাঙ্গণ। এই মন্দির প্রাঙ্গণ প্রচুর পরিমাণে পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা আপনাকে বা আপনাদের ভালো লাগবে, আর আমারও ভালো লেগেছিল। আর একটা ভালো যেটা হলো, এই মন্দিরের ভেতরে ঢুকে আপনারা পুজো দিতে পারবেন। মানে মায়ের যে মা যেখানে মেন আছে, গর্ভগৃহ যেটাকে বলা হয়, তার ভেতরে ঢুকে আপনারা পুজো দিতে পারবেন। এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। আর এর খারাপ দিক যদি বলেন, এটা আমি অন্যান্য ভিডিওতেও দেখেছি বা অন্যান্য লোকের কাছে শুনেছি, সেটা হলো যে যখন আপনি মন্দিরে লাইন দিচ্ছেন পুজো দেওয়ার জন্য, সেখানে লাইনটা প্রচুর পরিমাণে হয়। তো তখন দেখতে পাবেন বিভিন্ন লোক আপনার পাশে এসে বলবে যে ডাইরেক্ট আপনাকে মন্দিরের ভেতরে মায়ের কাছে নিয়ে যাওয়া হবে। এটা তারা ফ্রিতে নিয়ে যাবেন না, তাকে বা তার জন্য আপনাকে টাকা দিতে হবে। সেটা তারা নির্ধারণ করে কত টাকা দিতে হবে, যেটা আমার কাছে খুব খারাপ একটা জিনিস লেগেছে। যে মায়ের কাছে পুজো দিতে এসেছি, ভগবানের কাছে সবাই সমান হওয়া দরকার। তো সেখানে যারা টাকা দিচ্ছে তারা আগে চলে যাচ্ছে, যারা দিতে পারছে না তারা ওই লাইনের মধ্যে দাঁড়িয়ে আছে। তো সেই জিনিসটা আমার একটুখানি খারাপ লেগেছে। নমস্কার বন্ধুরা, এখানে আমার সাথে কিছু দর্শকরা আছে যারা আসাম থেকে এসেছে। তো চলুন তাদের থেকে জানি যে এখানে এসে তাদের কেমন লাগছে। এখানে যাদেরকে দেখছেন তারা এসে আসাম থেকে।
না 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 আমরা তো অনেক ভালো লাগছে, ও বাইরে থেকে দেখেছি, লেকিন কিন্তু আমি ভেবেছিলাম ঢুকবো, ভালো মতো দেখা করব, কিন্তু আমি পেলাম না। অনেক লোক, অনেক লোক। লাইন তো প্রচুর পড়ে আছে, হ্যাঁ প্রচুর আছে, মন্দিরও কিছু পেয়েছেন না, প্রচুর আছে। ফ্যামিলির সাথে এসেছেন, হ্যাঁ 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 তো মিনিমাম এখন কখন পুজো হবে আমি থাকে, হ্যাঁ। বাট আপনাদের সাথে দেখে ভালো লাগলো যে এখন কলকাতায় এসে অনেক ভালো লাগছে, কলকাতায় এসে ও অনেক দেখার আছে। কি এখানে ঘুরবেন নাকি আরো? না না অনেক দেখার আছে, তাই জন্য আমরা এক্ষুনি চলে যাব। আচ্ছা আমি বাড়ি থেকে নমস্কার করছি। সে ওকে, থ্যাংক ইউ। এই মন্দির প্রাঙ্গণে শুধু মা কালী নেই, সাথে আরও অন্যান্য ভগবানটাও আছে। যেমন এখানে ভোলে বাবা আছে, যেটাকে নকুলেশ্বর হিসেবে পূজিত হয়। এখানে মা মনসা আছে এবং আরও বিভিন্ন আছে, যেগুলো আপনারা ওই ভেতরে ঢুকে দেখতে পারবেন। এবারে আপনাদের বলি যে এই মন্দিরে যেতে এবং পুজো দিতে আপনাদের কত টাকা কীরকম খরচ হতে পারে। যেহেতু আমি ভিডিওর প্রথমেই বলেছি যে আমি রাজচন্দ্রপুর থেকে দক্ষিণেশ্বর প্রথমে ট্রেন করেছি, আর দক্ষিণেশ্বর থেকে মেট্রো। তো রাজচন্দ্রপুর থেকে দক্ষিণেশ্বর ট্রেন ভাড়া মাত্র আমার কাছে 5 টাকা, আর দক্ষিণেশ্বর থেকে কালীঘাট 25 টাকা মেট্রো ভাড়া। আর সেখানে গিয়ে যদি আপনারা পুজো দেওয়ার জন্য প্রসাদ কিনতে চান, সেটা 50 টাকা থেকে শুরু। তাই আপনার 50 থেকে 100 টাকার মধ্যে যাতায়াত হয়ে যাবে। বর্তমান যে মন্দিরটি রয়েছে, এটি 1800 সালে সাবর্ণ রায়চৌধুরী পরিবার তৈরি করেন, যেটা আদি গঙ্গার তীরে অবস্থিত। আমার এই ভিডিওতে আপনাদের আদি গঙ্গাটাও দেখাবো, যেটা মন্দির প্রাঙ্গণেই অবস্থিত। একদম মন্দির থেকে জাস্ট 1 মিনিট লাগে, যেটাই ভিডিওর মধ্যে দেখানো হবে। আমাকে যদি জিজ্ঞেস করেন এই মন্দিরে যাওয়ার সঠিক সময় কখন, তো আমি বলবো যে ভোরের দিকে গেলে বেশি ভালো হয়, কারণ যত বেলায় যাবেন তত ভিড় বাড়ে। আর বিশেষ করে যদি আপনারা কোনো বিশেষ দিনে যান, তাহলে ভিড়টা আরও বেশি পাবেন। যেমন অমাবস্যা, পূর্ণিমা বা মায়ের পুজোর দিন, বা যে কোনো স্পেশাল অকেশানে গেলে। যেমন আমি কালকে গিয়েছিলাম, 18ই জানুয়ারি অমাবস্যা ছিল, যার জন্য প্রচুর পরিমাণে ভিড় ছিল। মনে করুন আমি লাইন দিয়েছি 10টা 20-তে, আর পুজো দিতে দিতে বেজে গেছে আমার 1টা। তাই আপনাদের বলবো একদম সকাল সকাল পুজো দিন, কারণ মন্দির 5:30 থেকে 2টো বা 1টা অবধি খোলা থাকে। আবার সেই বিকেলবেলা 5টার পর খোলে, 5টা থেকে মেবি 9টা 10টা পর্যন্ত। তো আপনারা আশা করবি তো আমরা আশা করবো বা আপনাকে বলছি যে আপনারা গেলে অন্তত ভোরবেলার দিকে যাবেন, যাতে পুজোটা আপনারা ভালোভাবে দিতে পারেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা পাশে ছিলেন, তাই জন্য 100টা সাবস্ক্রাইবার আমার কমপ্লিট হয়েছে। আর ভবিষ্যতের স্বপ্ন বা ইচ্ছা 1000টা সাবস্ক্রাইবার করার। তাই আপনারা যদি পাশে থাকেন, সেটাও কমপ্লিট করবো আশা করছি। আর ভবিষ্যতের দিকে আরও এগিয়ে যাব। আর আপনাদের কাছে এরকমই নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, তাই পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন। তো ততক্ষণের জন্য বাই বাই।